বিশ্বাস হয় না? হ্যাঁ, হাওয়ায় কথা না। ও মেরে দোস্ত, যদি সবকিছুতেই মানুষ সুখী হইতো, যেইভাবে আমরা ভাবি ওইভাবেই যদি সুখী হইতো আর ওইভাবেই সফল হইতো, তাহলে আমি তো বলি ওই এর আগে মরে যাওয়া দরকার ছিল আমার। আমি আমার ব্যাপার বলি যে হায়, বৃদ্ধাশ্রম বাংলাদেশে হওয়ার আগে আমাদের মৃত্যু হওয়া দরকার ছিল। মুসলমান সন্তান মুসলমান মা বাবাকে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে, অথচ ইমাম শাফি সারা দিন পরিশ্রম করে আসতেছে। মুযহাবের ইমাম এক মাসে 61টি কোরআন খতম করতেছে, শত শত ছাত্রকে পড়াইতেছে, লক্ষ লক্ষ মাসলা বাহির করতেছে। রাত্রে যখন ঘরে ফিরে আগে মার পায়ে তেল মালিশ করে, মার পাও টিপা টিপা ঘুম পড়ায়, মাঝে মাঝে খুশিতে আইসা পায়ের তালুটা উঁচা করে একটা চুমা মেরা দেয়। মা কাইপা ওঠে, ফাঁস শাফি আমার পায়ের তালুতে চুমা? তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, না তো, তোর পায়ের তালুতে কোথায় চুমা? বলে, আমি দেখতেছি তুমি মিথ্যা বলো কেন? বলছে, না মা, তোর পায়ের তালুতে না, আমি তো আমার জান্নাতে চুমা নিয়া জান্নাতের স্বাদ নিতেছি, জান্নাতের স্বাদ নিতেছি তোর পায়ের তালুতে। মুসলিম সন্তান, যে বাবা এডুকেটেড বানাইলেন, যে মা এডুকেটেড বানাইলেন, শুধু শুধু কোরআন বলে নাই, শুধু শুধু ইমাম গাজালির মতো দার্শনিক বলেন নাই। দুনিয়ার দার্শন বিদ্যার কতটুকু দেখছেন? গাজালির মতো দার্শনিক আসবে না। উনি বলছেন মা পেটে নিয়ে যতটুকু কষ্ট সহ্য করে, যদি এটাকে যান্ত্রিক রূপ দেওয়া হইতো টেকনোলজির মাধ্যমে আর নিক্ষেপ করা হইতো দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়, তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা তারপরও মুস্কি হাসে। জিজ্ঞাসা করলে হাসো কেন? তো বলে, কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট ভুলতে দেরি হবে না। আর এটা মার ভিতরে আসলো তো আসলো কি করে? ওটা আল্লাহ বলে দিছে, জাল তুলে কাহানা না, তোর জন্য মার দিলকে আমরা ভালোবাসা দিয়া ভরা দিছি, দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইছি, দিলের ভিতরে ভালোবাসার সাইক্লোন চালাইছি, দিলের ভিতরে ভালোবাসার বন্যা চালাইয়া দিছি, যার কারণে যত কষ্টই হোক না কেন, অহনুন আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট, তারপরও মা মুচকি মুচকি হাসতো। আর কেউ জিজ্ঞাসা করলে বলতো, শুধু চেহারা দেখতে দে, কষ্ট ভুলতে দেরি হবে না। আজকে ওই মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। হায় হায়, আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। বিকালবেলা যখন বাস ভর্তি করে নিয়ে আসছে বৃদ্ধাশ্রমের লোকগুলাকে একটু ঘুরানোর জন্য, তাদের দুরবস্থা দেখে ওইখানে আমার চোখের পানি চলে আসছে। যে হায় হায় আল্লাহ, যাদেরকে সব দিয়া মানুষ করলেন, যখন একটু প্রয়োজন হইলো 2-4-10 বছরের জন্য একটা মা বাবাকে পালতে পারলেন না, ছাড়া দিয়ে আসলেন বৃদ্ধাশ্রমে। আর আজকে ওদের অবস্থা এরকম। ও মালিক, এর আগে মৌত হলো না তো হলো না কেন? যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন, বাস্তবিক সত্য এটাই। সারাদিন যদিও নাকি আঁকতে থাকি, সারাদিন যদিও নাকি ভাবতে থাকি, সারাদিন যদিও নাকি চিন্তা করতে থাকি যে আমি সুখী হইতে চাই, আমি সফল হইতে চাই, কিন্তু না, যেই ধারায় চাইতেছি ওই ধারায় কোনোদিন সফলতা নাই। এই জন্য আল্লাহ বলছেন, সবার জন্য আমি সুখের পরিবেশ নির্ধারণ করছি। ও মানুষ, তুই এই ছোট জীবনটায় সুখী থাকবি, এটা আমিও চাই। এর জন্য তোর জন্য আমি দিনের পরিবেশ নির্ধারণ করছি। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিনের পরিবেশ। আর ওই দিন নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন নিয়ে আল্লাহ পাঠাইছেন ওই ব্যক্তিত্বকে, যার উপরে কোনো আল্লাহর ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্ব নাই। আল্লাহর ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্ব যার উপরে নাই। দুজাহানের বাদশাহ যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিয়ে আসছেন মানুষকে সুখী বানানোর জন্য।
আপনি হয়তো প্রশ্ন করবেন, সাহাবাদের গায়ে তো কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোচার ঠাই ছিল না, পেটে বাত ছিল না। আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি আমাকে দুনিয়ার কোনো লেখকের লেখা দেখান, চাই মুসলিম হোক চাই নন মুসলিম হোক, কোন কলমিস্টের কলম দেখান যে সে এক কলম খোঁচা দিতে পারছে যে সাহাবা সুখী ছিল না। পারবেন দেখাইতে? হ্যাঁ পারবেন? সাহাবা সুখী ছিল না? সাহাবা সুখী, কিচ্ছু ছিল না, তার উপরে সুখী ছিল, সুখী, সুখে ভরা ছিল। কেননা সুখের মূল মন্ত্র ওইখানে ছিল, আমাদের কাছে সুখের মূল মন্ত্র নেই। সুখের মূল মন্ত্রই ছিল, হয় পাওয়ার জন্য কোনো চাহিদা কারো জীবনে থাকবে না, কারো কাছে পাওয়ার জন্য না স্বামীর থাকবে স্ত্রীর কাছে, না স্ত্রীর থাকবে স্বামীর কাছে, না সন্তানের থাকবে মা বাবার কাছে, না মা বাবার থাকবে সন্তানের কাছে। পাওয়ার জন্য কোনো চাহিদা কারো কাছে ঠিক থাকবে না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ হবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ হবে না। যতটুকু পাক, যত দামের পাক, যেমনই পাক, পাইতে দেরি আলহামদুলিল্লাহ বলতে দেরি করবে না। যতটুকুই পেল আলহামদুলিল্লাহ। আমি চিনি অনেককে ঢাকা শহরের যে এখনো নিজেকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায়, একা একা বইলা বেড়ায় আমার ছেলেকে আমি হত্যা করছি। সে হুন্ডা বাইক কেনা দিতে বলছে, আমি বাধ্য হয়েছি বাপকে তাকে বাইক কেনা দিতে, আর সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখনো নিজের কপালে হাত মারে আর বলে আমি বাইক কিনা দিলাম তো দিলাম কেন, গাড়ি কিনা দিলাম তো দিলাম কেন। আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি, অ্যাড্রেস দিতে পারি, বেশি দূরে না। আমি এক ডাক্তারকে চিনি, তার ছেলে অস্ট্রেলিয়ায় মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, মাত্র 5 দিন আগে গাড়ি কিনা দিছেন। ছেলে কলেজে যাবে, গাড়ি নাই, তো এখান থেকে ফোন করছে, বাবা একটা গাড়ি হলে ভালো হয়, গাড়ি কিনা দিয়ে আসছেন। 5 দিনের মাথায় বাপ চলে আসছে, 5 দিনের মাথায় সে অ্যাক্সিডেন্ট করছে। এখনো বাপ চিৎকার দেয়, আমি ডাক্তারের নাম বলবো না, বললে এই এলাকার পাশের এলাকায় আপনারাও চিনবেন, বক্ষবেদী ডাক্তার। সে এখনো একা একা চিৎকার দেয় যে আমি গাড়ি কিনা দিলাম তো দিলাম কেন, আমি তো আমার হাতে আমার সন্তানকে হত্যা করছি। সত্য এটি। আসেন, আল্লাহ দিনের পরিবেশ আমাদেরকে দিয়েছে, এছাড়া না দুনিয়াতে সুখী হব, আরেকটা জীবন তো সামনে আসতেই আছে। মুসলমান হিসাবে আমরা এটাকে বিশ্বাস করি। এখানেই আমাদের চিরদিন না, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব এখান থেকে। চির ঠিকানা আমাদের আখেরাত, চির ঠিকানা আমাদের আখেরাত। শুধু শুধু কোরআন বলেন না, আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখেরাত চিরদিনের, আর আখেরাতেই উত্তম। ওইখানে আমাদের চলে যেতে হবে, না ওইখানে সুখ পাবো, এইখানে তো পাইলামই না। সুখের আশায় শুধু গানের জায়গায় রয়ে গেল। সুখের আশায় দৌড়াইতেছিলাম পাবো পাবো বইলা, কিন্তু ছোট ছিলাম, বড় হইলাম, দাড়ি ছিল না, দাড়ি হইলো, কাঁচা ছিল, পাইকা গেল। এখন বুড়া হয়ে গেলাম, এই পর্যন্ত সুখের আর চেহারা দেখলাম না, সুখী হইতে পারলাম না। আসেন, যদি এইখানে আর ওইখানে সুখী হইতে চাই, তাহলে আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল, এটা ছাড়া সুখী হওয়ার আর সফল হওয়ার ইহযুগ, ইহকালে আর পরকালে দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্যই দোজাহানের বাদশাহ আসছেন, এই জন্যই ওলামা দায়িত্ব নিছেন, ওলামা একরাম দায়িত্ব নিছেন। আল্লাহ রসুল চলে যাওয়ার পরেও আমাদেরকে বুঝাইতেছেন কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, আল্লাহ কোন রসুলকে পাঠাবেন না, খাতামুন নবিয়্যিন। এই জন্য আসেন একটু ভাবি, ভাবলে আমার সামনেই রাস্তা উন্মোচিত হবে। তখন আমি বুঝবো যে হ্যাঁ, উচিত ছিল আমার দিনদার হওয়া। একটা শেষ কথা বলি, আপনাদের এই থিওরি যদি সত্য হয় যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব, তাহলে আমারটা সত্য হবে। একটা দিনদার মা দেন, আমি একটা দিনদার দুনিয়া দিব। দুনিয়া, জাতি না, সমাজ না,
একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া দুনিয়া দিব, এটাই সত্য। দিন আর দিনদারির পরিবেশই আমাদের সুখের একমাত্র চাবিকাঠি। কোরআন হাদিস এটাই বোঝায়। যারা বলছেন, যারা এটার উপরে চলেন, যদিও আপনারা অনুভব করেন না, এরা বড় সুখী। এরা লাউড স্পিকার বহুত দূর দূর পর্যন্ত, নাহলে হুজুরদেরকে একটু হাসাইতাম। এখানে অনেক হুজুর আছে, ঠিক না? জানি না, একদিকে সভাপতি সাহেব বসা আছে, একদিকে সেক্রেটারি সাহেব বসা আছে। দুইটা বড় বড় লকডাউন গেছে। আমি জানি না এই মাদ্রাসার ওস্তাদরা বেতন কতটুকু পাইছে, ঠিক না? লকডাউনের সময় কতটুকু পাইছে, অনেক গ্রাম দেশে পাই নাই। হ্যাঁ, হুজুরদের ঘরের কথা না, এমন কোন ঘর ছিল না যেই ঘরে টুংটাং না হয়েছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, ভালোবাসার মোহাব্বতের দূরত্ব না হয়েছে, ঠিক না? কিন্তু হুজুর ঘরকে জিজ্ঞাসা করেন, 2 লকডাউনে অধিকাংশ হুজুর বেতন পায় নাই, কিন্তু ঘরের ভিতরে টুংটাংও হয় নাই। আর মোহাব্বত যেটা কম ছিল ওটা বাইরে এখন বহুত গুণে বেশি হয়ে গেছে। জিজ্ঞাসা করেন এদেরকে, মুসকি মুসকি হাসবে। কারণ কি জানেন? কেননা ছেলে পেলে বাবাকে এতদিন কাছে পায় না, লকডাউনের কারণে কাছে পাইতেছে না। তো মাদ্রাসায় পড়ে থাকতো, কাছে পাইতো তো পাইতো পত্রিকা। স্ত্রী স্বামীকে এতদিন কাছে পায় নাই, এত ছুটি তো আপনারা দিতেন না, দিতেন? হ্যাঁ, এত ছুটি তো দেওয়া হয় না। এতদিন কাছে পায় নাই স্বামীকে। যদিও অভিভাবক হিসাবে সে বলছে বড় কষ্টে আছি, জিজ্ঞেস করেন স্ত্রী বলছে, থো রাখো তোমার কষ্ট, তুমি কাছে আসো, এটাই বড়। বাচ্চারাও বলছে, বাবা তুমি কাছে আসো, এটাই বড়। আমার কথা 100-এ 100 সত্য। কারণ কি জানেন? শুধু দিন আছে, দিনদারি আছে, এতটুকু। এই জন্য আসেন, কথা শেষ। শিখবো তো দিন, শিখবো তো দিনদারি, পাক্কা ওয়াদা, শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।